৮ মাসেরও বেশি সময় ধরে চলা স্বল্পমাত্রা সংঘাতের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহ যুদ্ধের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে শান্ত থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখে না যাক হিজবুল্লাহ কিভাবে ওই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ও রাষ্ট্রীয় শক্তি হয়ে উঠল। হিজবুল্লাহ ১৯৮২ সালে লেবাননের গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। হিজবুল্লাহর প্রাথমিক লক্ষ্য ছিল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং তারা ২০০০ সালে ওই লক্ষ্য অর্জন করে। প্রথম দিকে হিজবুল্লাহ আমেরিকার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, ফলে ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইরানের সমর্থন হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুসজ্জিত সামরিক দল হিসেবে সুসংহত করতে সাহায্য করেছে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে নির্মূল করা, কিন্তু হিজবুল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ একটি সামরিক ও রাজনৈতিক শক্তি হয়ে ওঠে। হিজবুল্লাহর সামরিক সক্ষমতাও বেড়েছে এবং তারা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের সময় হিজবুল্লাহ ধীরে ধীরে তার অস্ত্রাগারে নতুন আধুনিক অস্ত্র দিয়ে অস্ত্র সম্ভার সমৃদ্ধ করেছে। হিজবুল্লাহ প্রাথমিক পর্যায়ে কর্নেট ট্যাঙ্ক, বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র এবং কাটিউষা রকেট নিক্ষেপ শুরু করলেও পরে তারা ভারী ও ওয়ারহেডযুক্ত রকেট ব্যবহার করতে শুরু করে এবং পরিশেষে বিস্ফোরক ভর্তি ড্রোন এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে। ড্রোনগুলো স্থানীয়ভাবে তৈরি, যার অনেক সংখ্যক তাদের হাতে রয়েছে। হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ইফা এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের নানা সাইটগুলির দুটি ভিডিও প্রকাশ করেছে, যার মাধ্যমে হিজবুল্লাহ বোঝাতে চেয়েছে যে তারা নতুন পদ্ধতির ব্যবহার শুরু করেছে যা দিয়ে ইসরায়েলে আক্রমণ করতে পারবে এবং ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ করতেও সক্ষম হবে। হিজবুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী, যার শক্তিশালী একটি অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোর পাশাপাশি একটি বড় অস্ত্রাগার রয়েছে। ইসরায়েল হিজবুল্লাহকে তার প্রতি সবচেয়ে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে এবং ধারণা করে হিজবুল্লাহর কাছে নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সহ ১,৫০,০০০ রকেট রয়েছে।